কুসুমের কপালে কলঙ্কের বোঝা চাপিয়ে এবার নিজের প্রতি হওয়া সকল অপমানের প্রতিশোধ তুলল মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা প্রেসের লোকেরা এক পর্যায়ে গাঙ্গুলি বাড়িকে ঘিরে ফেলে এবং গাঙ্গুলি বাড়ির সিকিউরিটি গার্ডের কোনো রকম কোনো কথা না শুনে তাদের শতবারণ অমান্য করে যখন কিনা বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে তাকে দেখছো কি, যাও সোজা আয়ুষ্মান গাঙ্গুলি ঘরে গিয়ে দেখো ওখানে কি ঠিক ঘটনা ঘটছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই দীপালির হাজারো বারণ অমান্য করে যখন কিনা ব্রেসের লোকেরা এক পর্যায়ে আয়ুষ্মান গাঙ্গুলির দরজার কাছে গিয়ে দরজা ধাক্কাতে থাকে এবং কোনো রকম কোনো সারা শব্দ না পাওয়ার ফলে এক পর্যায়ে তারা যখন কিনা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে আয়ুষ এবং কুসুমকে একসঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় লিপ্ত দেখে তারা যখন কিনা নানান কুরুচিকর মন্তব্য করতে থাকে এবং তাদের আপত্তিকর সেই সমস্ত ছবিগুলো নিজেদের ক্যামেরা ধারণ করে ফেলে এবং মীনাক্ষী যখন কিনা বলতে থাকে মিথ্যে অভিনয় করে যে দিদি গো দিদি, সমস্ত কিছু বাড়ির ভেতরে যে অঘটনগুলো ঘটছে সেটা লাইভ চলছে, তুমি একবার মোবাইলে দেখো কি ঘটছে তোমার বাড়িতে। তোমার নাকের ডগা দিয়ে আয়ুষ এবং কুসুম ঠিক কী বেলাল্লাপানা করেছে, এই বাড়ি ফাঁকা পেয়ে এরা যে এতটা নিচে নামতে পারে সেটা কোনো তারা ভাবতেও পারেনি। এবার তো প্রেসের লোকেদের কাছে তারা হাতে নাতে ধরা পড়ে গেছে, এবার কী হবে দিদি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা লাইভের মধ্যে নিজের ছেলে সম্পর্কে সমস্ত কিছু দেখতে পায়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে প্রেসের লোকেরা আমার পারমিশন ছাড়া কী করে বাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং অসভ্যতাম করে এবং আয়ুষের সঙ্গে কুসুম এরকম অবস্থা কী করেই বা ঘরে গেলো, এই সমস্ত কিছু আমাকে যে করে হোক না কেন জানতে হবে, আমি এক্ষুনি পৌঁছচ্ছি বাড়িতে। ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে দিদি গো দিদি, তোমার পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাবে, ততক্ষণে হয়তো বা সমস্ত কিছু শেষও হয়ে যেতে পারে। তোমার ছেলের কপালে লাগাই কলঙ্কের বোঝা এবং কুসুমের কপালে লাগাই কলঙ্কের বোঝা যতদিনে তুমি সরাবে ততদিনে তো এই মীনাক্ষীর প্রতি হওয়া সমস্ত অন্যায় অবিচারের প্রতিশোধ মীনাক্ষী তুলে নেবে। ঠিক সেই সময় মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে ছি 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 ছি, হায় ভগবান, এই দিনও কি দেখার বাকি ছিল। শেষে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি যার কিনা গর্বে অহংকার ছিল আয়ুষ্মান গাঙ্গুলিকে নিয়ে, সেই ছেলে কিনা একজন কাজের মেয়েকে সঙ্গে করে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে, কাজের মেয়েকে নিজের বিছানা অবধি নিয়ে এসে পড়েছে। ছি 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 ছি। ঠিক সেই সময় প্রেসের লোকেরা যখন কিনা খবর বানিয়ে বলতে থাকে যে তো দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এখন এই মুহূর্তে আমরা উপস্থিত আছে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের মালিকের বাড়িতে, যেখানে কিনা দিনের ধারে তার ছেলের কাজের মেয়েকে সঙ্গে করে নিয়ে নিজের বেডরুমে ফুর্তি করে বেড়াচ্ছে, অথচ মা সমস্ত লোক সমাজের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করে, মেয়েদের ভালো করার আর মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বেড়ায়। এই হলো গিয়ে আসল মূলত মুখোশ ইন্দ্রাণী গাঙ্গুলির পরিবারের। এবং এই সমস্ত কিছু আরও জানতে আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি দৌড়তে চলে আসা মাত্র যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের সঙ্গে কুসুমকে ঘনিষ্ঠ অবস্থায় লিপ্ত অবস্থায় দেখতে পায় আয়ুষের বেডে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি চিৎকার করে কুসুমের ঘুম ভাঙা এবং বলতে থাকে যে ছি কুসুম ছি, তুমি নির্লজ্জ বেহাত দুশ্চরিত্র মেয়ে, কোথাকার লজ্জা করলো না আমার আয়ুষের সঙ্গে বেডে থাকতে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।